আসসালামু আলাইকুম। জামাতকে রীতিমতো নাকানি চোবানি খাওয়ানো শুরু হয়ে গেছে। নির্বাচনের পরের দিনই মির্জা ফখরুল উদ্ভট কথাবার্তা বলতেছেন। জামাত নাকি উগ্রবাদী একটা দল। দেখেন, নির্বাচনের পরবর্তী পজিশনিং যে তাদের দখলে চলে গেছে এবং রাজনৈতিক অবস্থানটা গতকালকের মধ্যেই যে তারা পরিষ্কার করলো এবং আজকে তার প্রতিফলন দেখা গেল, এটা কিন্তু ভালোর লক্ষণ না। মানে যেভাবে তারা পার্লামেন্ট সাজাবে সেই তার প্রথম ধাপই হচ্ছে এইরকম একটা উস্কানিমূলক বক্তব্য, রাজনৈতিক বক্তব্য তারা যে এরকমভাবে দিবে এবং এর যে পরিষ্কার একটা অবস্থান, তিনি তার দলকে এবং তাদের যে আন্তর্জাতিক মহল আর শহরের ভোটারদের সামনে নিজেদের গ্রহণযোগ্যতার লেভেলটা পরিষ্কার করলেন, এটার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু পুনর্বিন্যাস হয়, একদিনেই কিন্তু রাজনীতি না। নির্বাচনের পর নতুন নির্বাচন আসে, নতুন জোট সমীকরণ হয়। এর আগেও আপনারা জোটে ছিলেন। অতএব এমন কোনো কথাবার্তা পরবর্তী বলবেন না যেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন আরেকজনকে শাসায়, একজন আরেকজনকে বিভিন্ন রকম উস্কানিমূলক বা অতীত নিয়ে খোটাখাটি করেন, ৭১-এর রাজাকার বলবেন। একই পার্লামেন্টে দাঁড়িয়ে, যেহেতু আপনারাও একসাথে জোট গড়ছিলেন, সে সময় আপনারা কই ছিলেন? রাজাকারদের সাথে কি নির্বাচনী জোট গড়ছিলেন? এখন একটা আন্তর্জাতিক বার্তা, আর যদি জামাতকে উগ্রবাদী আজ্ঞা দিয়ে পথ আলাদা করার জন্য কোনো কিছু ভাবতে পারেন তো ভাবেন, তাহলে এটা আপনাদের নির্বাচনী ফলাফলের ওপর বা নির্বাচনী যে টানাপোড়েন আছে দীর্ঘদিন, এটারই ক্ষোভ প্রকাশ করলো মির্জা ফখরুল। তাহলে ধরে নেওয়া যায়, যেহেতু তার এটা নির্বাচনের পরপরই তার এই যে মুখের একটা বক্তব্য, মুখের একটা দ্বিচারিতা, এটা কিন্তু ভালো কিছুর ইঙ্গিত দেয় না। এখন এখানে ফল পেয়েছে আওয়ামী লীগের মতো ২১২টা। আওয়ামী লীগে এরকম ২১২টা ফল পেয়ে এরকম সংসদ থেকে কিন্তু একটা আইনই বাতিল করে দিয়েছিল এবং তাদের জন্য এই আইন বাতিল করার জন্য এই যে অন্তর্বর্তী সরকারের এই যে আইন, সেটাকে বাতিল করার জন্যই কিন্তু তাদের স্বৈরাচারী হয়ে দেশ ত্যাগ করতে হলো। এটা কিন্তু আপনারা মনে রাখেন। যা নয় তাই কিন্তু বলতে পারবেন না, যা নয় তাই কিন্তু করতে পারবেন না। পার্লামেন্ট কিন্তু একার না, এখানে কিন্তু বিরোধী দল আছে। আওয়ামী লীগ যেরকম আপনাদের কোণঠাসা করেছিল, বিরোধী দল বলে মানতেই চাইছিল না, এইরকম কিন্তু মনে করেন না যে আমাদের বিরোধী দলকে আমরা যা ইচ্ছে তাই বলবো, যা খুশি তাই করব। ভোটের ফলাফলও কিন্তু এখনও নিশ্চিতভাবে বলা হয় না। ভোট কিন্তু পুনর্বিন্যাস বা ভোট কেন্দ্র কিন্তু পুনর্বিন্যাসের দখলে হতে পারে, এটা মাথায় রেখে উল্টাপাল্টা অযথা বক্তব্য দিয়ে মাঠের যে রাজনীতি সেটা নিয়ে কাঁপাবার চেষ্টা করেন না আগের মতো, তাতে স্বৈরাচারীর দোষর হয়ে দেশ ত্যাগ করতে হবে।